সিলেট কর্পোরেশন কর্তৃক আয়োজিত আজকে মৃত্যু দাবি চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভাপতি আপনাদের কাছে তার নেতৃত্বে সিলেট কর্পোরেশনের হাঁটি পাওয়া করে আপনাদেরকে যে নিরস পরিশ্রম করে যাচ্ছেন আর ইসলামী লাইফের এসিপি জনাব উস্তাদ আমার মঞ্চে উপস্থিত আছেন এই দিক থেকে যদি আমি বলি আমাদের মিল্লাত সাহেব এরিয়া ম্যানেজার এখানে আছেন আমাদের আসলে বিভিন্ন আপনারা জানেন যে প্রাইম ইসলামী লাইফ বাংলাদেশের মধ্যে অনেক বড় একটা সারা বাংলাদেশে এই অর্গানাইজেশন আছে প্রায় 300 থেকে 400 অফিস আছে আমাদের সারা বাংলাদেশে। এখন আসলে আমি যেহেতু আমার অফিসে অনেকগুলো কাজ আছে মন চাইলে আসলে আসতে পারি না, তারপর আমি চেষ্টা করি। আমি এদের কথা দিয়েছি, এর আগে সম্ভবত আমি একটি প্রোগ্রাম আমি করেছিলাম আমাদের এই যে ব্যান্ড সুলতানের শ্রীমঙ্গলে, তারপর আমি আসবো কিন্তু আমি আসতে পারি না। আমি কিছুদিন এর আগে আমি জানি সাহেব আমি পাঠিয়েছি বসে আপনি একটু যান দেখে আমি, তারপর অনেক সময় করে আমি আসলে আমি এসেছি অনেকগুলো প্রোগ্রাম কিন্তু আমি বাদ দিয়ে আমি আপনাদের এখানে এসেছি দেখার জন্য। এখন আমি আবার কথা দিয়েছি যে আমি আবার ডিসেম্বর ক্লোজিং এর আগে আবার আমি আসবো। আমি চেষ্টা করবো ক্লোজিং এর দুইবার আসার চেষ্টা করবো। তারপরে কথা দিচ্ছি আমি রেখেছেন অনেক কথা বলেছে, আপনাদের চাহিদা তেমন কিছু নাই। আমি আপনাদের বক্তব্যের যেমন দেখলেন আপনাদের আসলে চাওয়া পাওয়ার তেমন কিছু নাই। আপনি ভালোভাবে আপনারা কাজ করতে চান, সম্মানের সাথে আপনারা কাজ করতে চান, এটা আপনাদের চাওয়া পাওয়া আছে। এখানে আপনাদের কিছু কিছু আছে যে পদোন্নতির বিষয় আছে, কিছু বিষয় আপনারা আলোচনা করেন, আমার সবকিছু আমার আছে। যেহেতু আমি পেশার মানুষ, আমি পেশার আমার পরিবারের সন্তান, আমি শুধু পরিবারের সন্তান, আমি কিন্তু আপনাদের এই জায়গা থেকে আমি সব সুখ আমি কিন্তু আপনারা জানেন আপনাদের কি সমস্যা কিভাবে আপনারা আছেন। আপনারা আমার কাছে না বললে আমি কিন্তু জানি কে কি অবস্থায় আছে, কি অবস্থায় আছে, তার কার কি কষ্ট, কার কি দেখি আমি কিন্তু জানি। আমি জানি সবকিছু জানি, আমি সবকিছুই উপলব্ধি করি, আমি সবকিছু চিন্তা করি, আমি সবকিছু ইনশাআল্লাহ আমি সমাধান করি, আমি সমাধানও করবো ইনশাআল্লাহ। যারা আছেন আমি সব সময় আমি আমার কোনো কর্মীকে কখনো, যেহেতু আমি ওই জায়গা থেকে আসি, আমি কখনো আমার কোনো কর্মীকে আমি বিপদে ফেলবো না এবং বিপদে ফেলতে আমি দেবো না। আমার কর্মীরা যেন ভালোভাবে যেন চলতে পারে। এখানে আপনাদের আজকে প্রাইম ইসলামী লাইফে বাংলাদেশের মধ্যে হাতে গলা যদি ফার্স্ট সেকেন্ড থার্ড জেনারেশন যদি ধরা হয়, বর্তমানে ফোর্থ জেনারেশনে কিন্তু ফিফথ জেনারেশনে কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানি আছে। প্রাইম ইসলামী লাইফ থার্ড জেনারেশন কোম্পানি, তারপরে প্রাইম ইসলামী লাইফ বাংলাদেশের মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড জেনারেশনে 5 নম্বরে প্রাইম ইসলামী লাইফ। ব্যবসা বলেন, ম্যাচুরিটি বলেন, কিন্তু এখন একটা পজিশন আছে প্রাইম ইসলামী লাইফের কর্মী যারা আছে সারা বাংলাদেশে, কর্মীরা কিন্তু নাম্বার 1 কর্মী প্রাইম ইসলামী লাইফের। সততা বলেন, পরিশ্রম বলেন, আন্তরিকতা বলেন, নাম্বার 1 কর্মী হলো প্রাইম ইসলামী লাইফের। আর আমরা এমন একটি পেশায় কাজ করছি, আমরা জীবন পেশা। এই পেশাটা যদি পৃথিবীর মধ্যে যদি নাম্বার 1 যদি পেশা যদি ধরা হয়, তাহলে কিন্তু জীবন পেশাটা নাম্বার 1। এর কারণ হলো এখানে মানুষের কল্যাণ কাজ করা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো যায়, যেটা পৃথিবীর মধ্যে কোনো পেশায় কিন্তু এটা সম্ভব না। সেই পেশার মানুষগুলো এখানে আনলিমিটেড ইনকামের সুযোগ, এটা চ্যালেঞ্জিং পেশা। এটা একটু চ্যালেঞ্জিং পেশা। এখানে যারা স্বপ্ন দেখতে পারবে এবং স্বপ্ন দেখাতে পারে তাদের জন্য কিন্তু
এই জীবন বিমা পেশাটা, কারণ এখানে চ্যালেঞ্জিং এই জন্য এটা আনলিমিটেড ইনকামের সুবিধা আছে, অন্য কোনো পেশায় কিন্তু এটা কিন্তু নাই। এখানে আনলিমিটেড আপনি ইনকাম আপনি এই পেশার মাধ্যমে আপনি করতে পারেন। এটা সম্মানের পেশা, এই পেশার মাধ্যমে সম্মানের পাওয়া যায়। এই পেশার মাধ্যমে সেই পেশার মানুষগুলো আজকে আমরা সব আমরা একত্রিত হয়েছি এখানে। আপনাদের যে ম্যাচুরিটি, আপনাদের ম্যাচুরিটি আমি আজকে কিছু দেখছি এবং আমি নিয়ে এসেছি। আপনারা জানেন যে প্রাইম ইসলামী লাইফে 10% জায়গায় কিছু সমস্যা আছে, 90% জায়গায় প্রাইম ইসলামী লাইফের কোনো সমস্যা নাই। ওই সমস্ত জায়গায় প্রাইম ইসলামী লাইফ মানুষের ম্যাচুর রয়েছে, মানুষকে টেলিফোন করে দিনে দিনে চেক দিচ্ছে প্রাইম ইসলামী লাইফ। এই 10% জায়গা সেখানে আমরা যে কেন এটাকে সমস্যাটা হলো, মানুষ কেন তার টাকা যেন দিনে দিনে কেন পায়, সেটা আমরা দেখেছি। সেই জায়গাগুলোতে যে ব্যবসা যেটা হয়েছে, এই ব্যবসার মধ্যে সেখানে দেখা যাচ্ছে ল্যাপসের পরিমাণ অনেক। আজকে দেখেন আপনাদের সিলেটে এই কর্পোরেট জমে আমরা 5 বছরে আমি একটা তথ্য নিয়েছি, দেখা যাচ্ছে যে এখানে 43 কোটি টাকা ল্যাব সংস্থায় পড়ে আছে। টাকা আপনার ব্যবসা করেছেন, ব্যবসা কিন্তু আপনারাই করেছেন। আজকে ওই যে কানেক্টিভিটির কারণে সময় মতো গ্রাহকের কাছে যোগাযোগ এবং গ্রাহকের কাছে না যাওয়ার কারণে দেখা যাচ্ছে আস্তে 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 ল্যাব হতে হতে দেখা যাচ্ছে আজকে হিউজ পরিমাণ, যেটা প্রায় 43 কোটি টাকা। আজকে যদি এটা যদি ল্যাব যদি না হতো, আজকে আমাদের যে কর্মীরা আছে তারা বেশ অনেক বেশি ইনকাম তারা করতে পারতো। আজকে দেখেন তারা ইনকাম থেকে বঞ্চিত হয়েছে এবং প্রাইম ইসলামী লাইফ ইনভেস্টমেন্ট থেকে বঞ্চিত হয়েছে। আজকে যদি এই টাকাটা যদি ল্যাব যদি না হতো, যদি আসতো, তাহলে কি সমস্যা কি হতো? না, সমস্যা হতো না এবং আরো অনেক বেশি টাকা প্রাইম ইসলামী লাইফ ইনভেস্টমেন্ট করতে পারতো প্রাইম ইসলামী লাইফ। সেটা আজকে মানে সেই জন্য আমরা আজকে কল সেন্টারের আমরা এখানে অলরেডি কল সেন্টার কার্যক্রম আছে। আমাদের যারা আছেন স্টাফ যারা আছেন কল সেন্টারের মাধ্যমে গ্রাহকদের প্রতি আমরা এখন টেলিফোন করছি, কারণ আমাদের দেশের মানুষ এখনো সচেতন না। এখন সচেতন করার জন্য এখন দায়িত্ব আপনাদেরও আছে। আপনাদের যে কর্মী যারা আছে, যে ব্যবসাগুলো যেটা করার, সেই ব্যবসাগুলো পরবর্তী যে সময়, যে নবায়নের সময় অন্তত গ্রাহক অন্তত আপনারা তাদের সাথে কানেক্টিভিটি যোগাযোগ বাড়াতে পারবেন। তাদের যোগাযোগ যদি না করেন, তাহলে কিন্তু গ্রাহক কিন্তু ভুলে যাবে। দেখা যাচ্ছে যে এইভাবে ভুলে যেতে যেতে দেখা যাচ্ছে একটা সময় এটা অনেক বেশি হয়ে যায়। তখন আর দেখা যাচ্ছে গ্রাহকের পর গ্রাহকদের দেখা যাচ্ছে 2 বছর 3 বছর 4 বছর 5 বছর ল্যাব হয়, এরপরে গ্রাহক আসলে দেওয়া সম্ভব হয় না গ্রাহকের। তখন দেখা যাচ্ছে যে পলিসি ল্যাব শুধুই যে গ্রাহক আছে সে কিন্তু ইন্স্যুরেন্সের আওতার বাইরে চলে যায়, তাকে কিন্তু আপনি কিন্তু এই জায়গায় কিন্তু আর আপনি আনতে পারবেন না। তাই কিন্তু কোনো পলিসি কিন্তু আপনারা কিন্তু সেল করতে পারবেন না তার কাছে। কিন্তু আমাদের সবসময় এই জিনিস অন্তত আপনার খেয়াল রাখবেন। কারণ আমাদের একজন আমরা যারা এই পেশায় আছি, আমাদের এই পেশার সবচেয়ে বড় সফলতা হলো আমরা যে ব্যবসাগুলো করে যদি পরবর্তী বছরের সেকেন্ড ইয়ার যদি আমরা আনতে পারি, তাহলে আমাদের এই পেশার সবচেয়ে বড় সফলতা। এই কাজটুকু কিন্তু আমাদের কি করতে হবে, ঠিক আছে ইনশাআল্লাহ। আমাদের এই কাজগুলো আমাদের করতে হবে। এই কাজগুলো তো আমরা যদি করি, আমাদের কোনো সমস্যা আমাদের থাকবে না। আজকে আমাদের যেমন রিক্রুটমেন্ট, লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে আপনাকে রিক্রুটমেন্ট করতে হবে। আপনি যত বেশি রিক্রুটমেন্ট করবেন, আপনার তত বেশি বিজনেস। আজকে দেখেন, আজকে অনেকেই আপনাদের টার্গেট যেটা দিয়েছে, আজকে অনেকে আমি দেখলাম এখানে টার্গেট দিয়েছে, সবাই টার্গেট দিয়েছে। আজকে যে জনবল যদি আরো ডাবল যদি হতো, তাহলে কি টার্গেট আরো বেশি হতো না? আজকে দেখা যাচ্ছে যে জনবল আছে, এই জনবলে আপনাদের টার্গেট হয়তো আপনারা এই জুন মাসে কত 60 লক্ষ টাকা আপনার টার্গেট দিয়েছে।